Let's talk. তো যখন মানে চাউমিন শুরুর সময় ইন্টারেস্টিংলি একদম টাকা পয়সা কম ছিল, কেউ জায়গা দিচ্ছিল না। যেখানে আমি রেস্টুরেন্টটা খুললাম সেখানে সেটা নাম ছিল গলফ ক্লাব রোড, এখনো রেস্তোরাঁটা আছে সেইখানে। ওই নেক্সট 2 কিলোমিটার রেডিয়াসে কোনো রেস্তোরাঁ ছিল না তখন। তাই জন্য জায়গাটা আমি পেয়েছিলাম একটু কম টাকাতেই পাচ্ছিলাম। আর যিনি ল্যান্ডলর্ড ছিল, আমাদের ল্যান্ডলর্ড বলবো না, এখন আমার খুবই ক্লোজ ঘনিষ্ঠ দাদা, উনি আমাকে ডেফিনেটলি খুব হেল্প করেছিল যখন কেউ জায়গাটা দিচ্ছিল না। তো আমাকে উনি দিতে রাজি হলো। মানে ওখানে কোনো রেস্তোরাঁ হতে পারে কেউ কোনোদিন ভাবেনি, ওখানে কোনো রেস্তোরাঁ চলতে পারে সেটা তো ছেড়ে দাও, ইম্পসিবল। তো তাও আমি ভাবলাম যে আমার আইডিয়াটা, যেটা আমার এই চাউমিনের একটা আইডিয়া আছে, এটা আমি ডেফিনেটলি নিয়ে বলবো, যেটা প্রথম করেছিলাম সেটা নিয়ে। তো সেই আইডিয়াটা ক্লিক করবে সেটা ভেবে এই রেস্তোরাঁটা করেছিলাম। এবার যখন যেদিন ওই এগ্রিমেন্ট সাইন হচ্ছে, তো এগ্রিমেন্টে একটা জায়গায় উইটনেসে সাইন করতে হয়। তা আমার একটা কাকে উইটনেস নিয়ে যাবো, তো আমার প্রাণের বন্ধু, তোমরা খুব ঘনিষ্ঠ দেবুদা, দেবুদাকে বললাম চলো দেবুদা আমার উইটনেসে সাইন করে। বলে আমায় কি করতে হবে, আমার কিছু নিয়ে নেবে না, তোমার কিচ্ছু নেবে না, তুমি চলো। সে দেবুদা গিয়ে ওখানে উইটনেসে সাইন করলো। অ্যান্ড 15 বছর আগে, এবছর চাউমিনের 15 বছর কমপ্লিট হবে। দেখতে দেখতে চাউমিন শুরু হলো। সো অফকোর্স অনেক একটা আনসার্টেনটি ছিল যে হবে কি হবে না, কিন্তু একটা অদ্ভুতভাবে বিশ্বাসও ছিল যেটা হবে। কারণ আমি মানে কেন চাউমিন হলো, তখন অলরেডি অনেক চাইনিজ রেস্টুরেন্ট সারা কলকাতায় আছে, ট্যাংরা আছে, পার্ক স্ট্রিটের রেস্টুরেন্ট আছে, তাহলে কেন লোকে চাউমিনে খেতে আসবে। তো চাউমিন খোলার আগে কিছু বছর আমি প্রচুর চায়নায় গেছিলাম R&D করতে, কি খাবার পাওয়া যায়, কিভাবে কি দিতে পারি, কি ক্রকারিজ ওরা ইউজ করে। বাবার সাথে না এমনি ঘুরতে, নাকি ঘুরতে কাজে, আমি তো চাকরি করতাম তখন, মানে যেতাম, মানে আমার একটা শখের মধ্যে ছিল, আমার খুব মানে ঘোরার একটা খুব শখ আছে, আজকে মানে এখনো খুব শখ আছে। তো আমি যেটা ভেবেছিলাম, আমি অ্যালফ্রেড ফোর্ডের খুব ফ্যান। অ্যালফ্রেড ফোর্ড হচ্ছে যে ফোর্ড অটোমোবাইলস যায়, তো উনি বলেছিলেন যে ও যেটা করেছিল, যেটা ডেমোক্রেটাইজিং অটোমোবাইল, মানে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এবং এক্সট্রিম রিচ সবার জন্য অটোমোবাইল নিয়ে এসেছিল। তুমি আজকে ফোর্ড গাড়ি দেখো, ফোর্ডের ছোট গাড়িও আছে, এটা অল্প দামের, আর ফোর্ডের হাই এন্ড গাড়ি আছে, লাইক ফোর্ড ম্যাস্ট্যাং, কোটি কোটি টাকা দাম। তো সবাই যাতে অটোমোবাইল ইউজ করতে পারে, সেটা ছিল ওনার ফিলোসফি। তো আমার যখন আমি চাউমিন শুরু করেছিলাম, আমার যে ফিলোসফিটা ছিল সেটা হচ্ছে ফাইন ডাইনিং ফর এভরিওয়ান, মানে ডেমোক্রেটাইজিং ফাইন ডাইনিং, সবাই যাতে ফাইন ডাইনিং অ্যাভেল করতে পারে। তাই জন্য আমার কনসেপ্টটা ছিল ছোট্ট ছোট্ট রেস্টুরেন্ট হবে, ইন্টেরিয়ার্সগুলো অ্যাবসলিউটলি একটা ফাইন ডাইনিং ইন্টেরিয়ার, ক্রকারিজ কাটলারিজ দ্য বেস্ট, খাবারটা বেটার দেন ফাইন ডাইনিং, বাট একটা ভেরি অ্যাফোর্ডেবল প্রাইসিং। কারণ মিডল ক্লাস, মানে এটা সারা বিশ্বে একটাই প্রবলেম, যে সারা পৃথিবীতে মিডল ক্লাস কিন্তু সবচেয়ে বেশি বাইরে খায়। যারা HNI বা যারা বড় লোক, প্রচুর যাদের টাকা, তারা কিন্তু বেশি বাইরে খায় না, তারা অনেক বেশি স্বাস্থ্য সচেতন, কম খাবো কম খাবো কম খাবো। মিডল ক্লাস প্রচুর খায়, এই প্রচুর মিডল ক্লাসদেরকে আমি টার্গেট করেছিলাম। তো কেন এই রেস্তোরাঁটা, মিডল ক্লাস লোক, মানে অধিকাংশ স্পেশালি কলকাতাতে প্রচুর লোকের প্রচুর টাকা আছে যারা বাইরে খেতে চায়, কিন্তু ফাইন ডাইনিংয়ে গিয়ে খাবো, কিভাবে জামা কাপড় পরতে হবে, যে খাবো পাশের লোকটা কি বলবে। মানে তুমি যদি আজকে আমার মাকেও যদি বলি, মা চলো একটা আমরা 5 স্টারে খেতে যাবো, কোনো একটা হোটেলে খেতে যাবো, এতদিন বাদে মা বলে না না থাক না, ছেড়ে দে না, বাড়িতে খাবার নিয়ে। কারণ হচ্ছে একটাই, যে আমি যে যাবো আবার জামা কাপড় পরতে হবে, কে কিভাবে দেখবে, আমি কাঁটা চামচটা কিভাবে ধরবো, এটা একটা প্রবলেম ছিল। তো সেই প্রবলেমটাকে আমি ব্রেক করলাম, যে ছোট ছোট ফাইন ডাইনিং আউটলেট আপনার পাড়ায় আমি নিয়ে এলাম, নেবারহুড ফাইন ডাইনিং, গলি গলিতে ফাইন ডাইনিং। তুমি যদি চাউমিনে, আমি শিওর গেছো তুমি, আমি ওই আউটলেটটাই যাইনি, তবে অন্য যে কোনো আউটলেটে যাবে দেখবে এটা খুব নিট ইন্টেরিয়র, মানে ভেরি হাই এন্ড ইন্টেরিয়র, চাইনিজ একটা এন্ড ভেরি হাই এন্ড ইন্টেরিয়র, আর প্রাইসিংটা দেখবে ভেরি অ্যাফোর্ডেবল। মানে যে কোনো লোক, একটা মধ্যবিত্ত পরিবারকে একটা ফাইন ডাইনিং এর স্বাদ দেওয়ার একটা ভেরি অ্যাফোর্ডেবল প্রাইসিং। এন্ড দ্যাট আইডিয়া ক্লিকড, একটার পর একটা খুলে গেলাম। ডেলিভারি মডেলটা আমার খুব সাকসেসফুল হয়ে গেল। হ্যাঁ, আমি ওটা নিয়ে জিজ্ঞেস করবো ভাবছিলাম। মানে ভারতবর্ষের প্রথম ক্লাউড কিচেন আমি করেছি 15 বছর আগে। তখন ক্লাউড কিচেন বলে কিছু হয় শব্দটা জানতাম না, বাট কি হয়েছিল, রেস্টুরেন্টটা খুব ছোট পড়ে গেছিল, এত অর্ডার আসছিল। তার মানে রেস্তোরাঁর পাশে একটা জায়গায় একটা কিচেন বানিয়েছিলাম, যেখান থেকে ডেলিভারির খাবারগুলো যাচ্ছিল। ওকে। সো তখন জানতাম এটাকে ক্লাউড কিচেন বলে, তখন আমরা এটা বেস কিচেন বলে চালু করি। ফোনে জাস্ট অর্ডার আসতো, আমাদের মেনু কার্ড ডিস্ট্রিবিউট করতাম, ওখানে নাম নাম্বার ছিল, লোকে ভাবতো ওই চাউমিনের আউটলেট থেকে যাচ্ছে, অ্যাকচুয়ালি ওই কিচেন থেকে যাচ্ছে। সো দ্যাট ওয়াজ দ্য স্টার্ট পয়েন্ট। এন্ড প্রথম দিন থেকে আমাদের বাইকস, নিজেদের ব্র্যান্ডেড বাইকস,
ইউনিফর্ম পরে ছেলেরা ডেলিভারি করছিল, 2টো ছেলে দিয়ে শুরু হয়েছিল। আজকে ভারতবর্ষের সবচেয়ে বড় ডেলিভারি ফ্লিট আমার, মানে চাইনিজ রেস্টুরেন্টের সবচেয়ে বড় ডেলিভারি ফ্লিট আমার। অ্যান্ড সামহাউ ক্লিক করে গেছে পুরো ব্যাপারটা, কনসেপ্টটা। আমরা যেই শহরে আছি, কলকাতা, দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, বম্বে, সব জায়গায় চাউমিন আছে। আমরা সুইগি জোম্যাটোতে সবচেয়ে বেশি হাইয়েস্ট অর্ডার্ড চাইনিজ রেস্টুরেন্ট হচ্ছে চাউমিন, ন্যাশনালি, কলকাতাতে না। সো ওখান থেকে শুরু করে এখানে যে এসছি এই জায়গাটা, এটাই অনেক বড় মানে চেষ্টায় আমার লোকেদের সবাই মিলে সাথ দিয়েছে, হয়ে গেছে। Let's talk.